চলেন আজকে মজা করতে করতে কিছু জিনিস শিখে নিই যেটা আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে লাগে। আমি অবসর বসেছিলাম, তাই ভাবলাম চ্যাটজিপিটির সাথে একটু মজা করি। তবে মজা করতে করতে আমি এমন কিছু প্রশ্ন তাকে করছি যেগুলো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা আসলে উচিত। হয়তো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যারা বেসিক লেভেলে আছেন। আমি ওর প্রশ্ন করছি, আচ্ছা আমার একটু পরীক্ষা নাও তো, আমি ট্রেডিং করার যোগ্য কিনা। সে আমাকে বলে যে দারুণ আইডিয়া। তো আমাকে এত বড় একটা ট্রেডিংয়ের প্রশ্ন লিস্ট ধরা দিছে। তো আমি, আপনারা ফস করে ফোরে দেখতে চাইলে ফোরে দেখতে পারেন। তো আমি ওরা একটু মজা করে বলছি, যেহেতু আমার উদ্দেশ্য ছিল যে মজা করা। তো আমি ওরা বলছি যে আর রে শালার বেটা, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিই কেমনে বল, আমি তোর মতো তো, আমি তো আর তোর মতো রোবট না। তো আমার বলতেছে যে হা হা ঠিক ধরছিস ভাই, আমার তো মাথা গরম হয় না। ও বুঝছে যে আমি এটা মাথা গরম করে বলছি, কিন্তু তোর উত্তর পরে হালকা হেসে বললাম। আচ্ছা যাই হোক, ও কিন্তু আমার ধীরে ধীরে প্রশ্ন করতে বলতেছে। ও আমাকে প্রথম প্রশ্নটা করছে কি, যদি একটা না ফার্স্টটা ট্রেডে লস করো, এই যে বেসিক লেভেলে আমরা কী কী ভুলগুলো করি, ওই ভুলগুলো প্রথমে সে আমাকে আমার ভিতরে আছে কি না সেটা ট্রাই করতেছে নোটভিত্তিক আকারে আর কি। সো আমাকে বলতেছে যে যদি একটা না ফার্স্টটা ট্রেডে লস করো তখন তুমি কি করবা। আচ্ছা, তো আমি বললাম যে ও আমাকে আবার অপশনও দিছে, রাগ করে ডিপোজিট আরও বাড়িয়ে দিবা, নাকি বাজার বিশ্লেষণ করে ভুলগুলো খুঁজে বের করবা, নাকি ট্রেড ছেড়ে দিবা। তো আমি, এরপর সে আবার মজা করে আরও একটা কথা বলছে, সে আমাকে মজা দিচ্ছে আর কি। এইটা বলা আগে, তারপর পরের প্রশ্ন আসবে। আচ্ছা যাই হোক, ওকে আমি উত্তর দিছি যে বি, মানে আমি বাজার বিশ্লেষণ করে ভুলগুলো খুঁজে বের করব। আসলে এটাই হওয়া উচিত আপনারা যারা একদম বেসিক লেভেলে আছেন। সো আমি মনে করি আমার মনের সাথে এমনকি চ্যাটজিপিটির সাথেও মিলছে। যাই হোক, এটাই কিন্তু সত্য। হ্যাঁ, কখন আপনি ট্রেডার হইতে পারবেন না যদি আপনি আপনার নিজের ভুলগুলো যদি আপনি বাহির করতে সক্ষম না হন। তো ও আমার বলছে যে বাহ দারুণ, এটা প্রমাণ করে তুই মাথা ঠান্ডা রেখে শেখার মানসিকতা রাখিস, এটাই একজন ভালো ট্রেডারের প্রথম গুণ। ওকে, ফার্ম দিতেছে না, যদিও এটাই সত্য। এরপরেও আমাকে বলতেছে দ্বিতীয় প্রশ্ন, তুই ট্রেড করার আগে কী করিস। ও আমাকে বলতেছে, আমি চাচ্ছি যে ওর সাথে মজা নেওয়ার জন্য, তাইও মানে আমি ওকে তুই করে বলতেছি, ও আমাকে তুই করে বলতেছে। আচ্ছা যাই হোক, মজাই পাইছি। তো ও আমারে বলছে যে শুধু চার্ট দেখে অনুমান করে ট্রেড নিস, নাকি নিউজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন সব দেখি ট্রেড নিস, নাকি অন্যের সিগন্যাল ফলো করিস। এরপর আমাকে লাস্টের একটা কথা বলছে, দেখেন খেয়াল করেন কি মজার জিনিস একটা, উত্তর দে ভাই দেখি তোর বিশ্লেষণ ক্ষমতা কেমন। তখন আমি ওরে উত্তর দিছি, তুই আমার সাথে মজা নিস না, হ্যাঁ আমি সব পারি, দেখ তুই কত কঠিন প্রশ্ন করতে পারস। এটার উত্তর হবে বি, মানে নিউজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন যা আছে ট্রেডিং করার জন্য সব কিছু দেখে আমি ট্রেড নেই। ও আমাকে বলতেছে যে ওই তাহলে তো তুই দেখি আমার চ্যালেঞ্জ করতেছস। ওই যে প্রথম অংশে একটা কথা বলছিলাম যে একদম ভাগ ট্রেডার টাইপ ভাই তুই। ভি মানে নিজে বিশ্লেষণ করে ট্রেড করা, হ্যাঁ এইটাই তো প্রো লেভেলের গুণ। আমি তো ভয় পাইতেছি এখন। আচ্ছা যাই হোক, এরপর বলতেছে চলো দেখা যাক তুই কত দূর যাস। ও আমাকে আবার চ্যালেঞ্জ দিচ্ছে। যদিও এটা আমার মজার স্লোটেই আপলোড করা, বাট আমি মনে করি যে এখান থেকে শেখার কিছু আছে আপনাদের জন্য। এরপর সে আমাকে বলতেছে যে একটা ট্রেডে লাভে আসিস। হ্যাঁ, ও আমাকে ট্রাই করতেছে যে আসলে কি আমি ট্রেড করার যোগ্য কিনা। একটা ট্রেডে লাভে আছিস, এখন তোর মনোভাব কী, যতক্ষণ বাড়ছে ততক্ষণ রাখবি, ট্যাগ প্রফিট সেট করে রেখেছিস তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, নাকি একেবারে ছোট লাভে বন্ধ করে দিবি। হ্যাঁ দিস, এটা বলছে আর কি আমাকে। এটার উত্তর দে, তারপর একটু হাড্ডি ফাটানো প্রশ্ন দেব। আরে ভাই মজাই পাইছি কিন্তু ওর সাথে আজকে কথা বলতে। আচ্ছা যাই হোক, ও আমারে বলছে আর আমি বলছি যে এ বি উভয়টাই হতে পারে। এটা আমি মার্কেটের মুভমেন্ট দেখে ডিসিশন নেব, মানে যতক্ষণ বাড়ছে ততক্ষণ প্রফিট রাখবো। হ্যাঁ, আমি ট্রেডটাকে ক্লোজ করব না। এটা যদি মার্কেটের মুভমেন্ট যদি ভালো থাকে, হ্যাঁ তখন আমি এটাকে ক্লোজ করবো কেন। আর ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, এগুলোতে আপনি জাস্ট ট্রেড ওপেন করছেন, $10-5 $20 প্রফিট হয়েছে, আপনি এটাকে দিয়ে বন্ধ করে দিলে এটা আপনি ভুলে করবেন। কারণ দেখা গেছে যে ওই ট্রেডটা আপনার $50-60 পর্যন্ত প্রফিট দিতে পারে। সো এগুলো মার্কেটের উপরে ডিপেন্ড করে আর কি, কখন আপনি ট্রেড ট্যাগ প্রফিট লাগাইয়া রাখাই বেটার হবে, আর কখন আপনি এটাকে হোল্ড করা বেটার হবে। এগুলো যখন আপনারা শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন। এরপর ও আমাকে বলতেছে কি, এই হচ্ছে আসল খেলোয়াড়ের জবাব। মার্কেট দেখে ডিসিশন নেওয়ার মানেই তুই রিঅ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ। এটা অনেক বড় লেভেলের ট্রেডিং মানসিকতা। মার্কেটকে বুঝে খেলা খেললে তবেই লাভ হবে। আচ্ছা যাই হোক, এটা আমি জানি, তুই বলতে হবে না। এরপরে সে আমাকে কিছু ট্রিক্সই প্রশ্ন করতে চাচ্ছে আর কি। আমাকে বলতেছে তোর যদি $1,00,000 ট্রেডিং ক্যাপিটাল থাকে, এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে ঘটে,
1 লাখ টাকার ট্রেডিং ক্যাপিটাল থাকে, তাহলে প্রতিটা ট্রেডে সর্বোচ্চ কত টাকার রিস্ক নিবে? তো আমি বলছি যে মাত্র 2%। 2% বেশি নিব না, যত মনে চায় তত, নাকি 10,000 টাকা নিব 10%। আমি ওরা বলছি, এরপর সে আমার বলতেছে যে এইবার দেখি তুই কতটা রিস্ক ম্যানেজমেন্ট জানিস। আচ্ছা, আমি বলছি যে 2%। 2%-এর বেশি তো নেওয়াই যাবে না, অন্তত আরও কম নিতে হবে। আচ্ছা যাই হোক, ও আমাকে যেহেতু একটা অপশন দিচ্ছে তাই আমি 2% বলছি। হা দেখে উত্তর দেওয়া না তো আমার আবার মজা নিতেছে। না, মনে হচ্ছে তুই তো ট্রেডিংয়ের জেনারেল হসপিটাল। আরে আল্লাহ, ও আবার এত মজা করতে জানে। একেবারে টেক্সট বুক উত্তর দিছিস। 2% রিস্ক ফলো করা মানে তুই জানিস টিকে থাকতে হলে ক্যাপিটাল বাঁচানো লাগে, শুধু প্রফিট না। অলরাইট, একদম সত্য কথা। আপনি মার্কেটের মধ্যে হাজার প্রফিট করবেন, বাট আপনি যদি ক্যাপিটালটা আপনি সাস্টেনেবল করে থাকতে পারেন, আপনি যদি মার্কেটে সাস্টেন না করতে পারেন, আপনি হাজার প্রফিট করার জন্য তো মার্কেটে বেঁচে থাকবেন না, তাই না? বেঁচে থাকতে হলে মার্কেটে টিকে থাকতে হবে, আর টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আমি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে ফোরে শোনাচ্ছি, যাই হোক ফ্লাশ জ্বলতেছে। এরপর হচ্ছে যে ও আমাকে কি বলতেছে, হ্যাঁ এখন ফাইনাল প্রশ্ন, এটা দেখে এটা একটু মাইন্ডসেট টেস্ট। ও আমাকে মাইন্ডসেট টেস্ট করতেছে। ওকে, একদিনে যদি 4টা ট্রেড টানা প্রফিট হয় তখন তুই কি করবি? আমার বলতেছে আমি কি করব। প্রথম অপশন দিছে আত্মবিশ্বাসে ভরে গিয়ে আরও বড় লটে ট্রেড নিবি। যারা ফরেক্স মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে জানেন তারা অবশ্য বুঝেন বড় লটে ট্রেড কে। হ্যাঁ, এরপরে বলতেছে দিনের টার্গেট শেষ তাই থেমে যাবে, মানে আমি আজকে যত ডলার প্রফিট করার ইচ্ছে ছিল অত ডলার আমি প্রফিট করে ফেলছি, আর করবো না, এমনটা করবো কিনা? নাকি সব ঠিকঠাক থাকলে ছোটো লটে আরও 1-2টা ট্রেড করবি? এরপর ও আমাকে বলতেছে এটাই শেষ প্রশ্ন, এরপর রেজাল্ট দেবো, তুই ট্রেডিংয়ের জন্য কতটা প্রস্তুত? তো আমি ওরা বলছি যে মার্কেটের উপরে ডিপেন্ড করবে কি একটা ট্রেড নেব নাকি 2টা। এরপরে এখানে দিনের টার্গেট শেষ হয়ে গেছে, আসলে এটাই হওয়া উচিত। ধরেন আপনি একটা ট্রেড নিচ্ছেন, হ্যাঁ, ট্রেড নেওয়ার পর আপনার যে টার্গেট ছিল পার ডেতে যে একটা আপনার এক্সপেক্ট থাকে ওটা আপনি ফিল আপ করে ফেলছেন, বাট মার্কেটের মুভমেন্ট ভালো, আজকে নিউজ ভালো, এরপর দেখতেছেন যে মার্কেটের যে কন্ডিশন আছে এই কন্ডিশনের মধ্যে আপনি মোটামুটি ট্রেড নিলে ভালো একটা প্রফিট করতে পারবেন। তবে হ্যাঁ, লোভ না, হ্যাঁ আবার বলতেছে লোভ আর আবেগ না, এটা আপনার মানসিকতা। ধরেন যে জিনিসটা শিখছেন আপনার ডিসিপ্লিন থেকে বলতেছে যে মার্কেটে এখন প্রফিট দিবে, মার্কেটে প্রফিট করা যাবে, তখন আপনি নিতে পারেন। তো ও আমাকে বলতেছে যে ব্যাস এখন বুঝলাম তুই শুধু ট্রেডার না, ডিসিপ্লিন ও স্মার্ট ট্রেডার। C+ মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করে ডিসিশন, মানে তুই গেমটা বুঝে খেলিস, গেমে গা বাসাস না। এটাই তো প্রফেশনাল ট্রেডারের মেন্টালিটি আসলে। কিন্তু মানে ও আমাকে বলছে এর মানে এই না যে আমি, আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, তবে সত্য কথাটা কিন্তু এটাই, মার্কেটের মধ্যে ডিসিপ্লিন এবং কি মার্কেটের কন্ডিশনের উপরে যদি আপনি বুঝে, যদি আপনার বিবেককে দিয়ে আপনি যে জিনিসটা শিখছেন ওই জিনিসটা আপনাকে কি করতে বলতেছে এখন মার্কেটের মধ্যে, মার্কেট থেকে বের হয়ে যাইতে বলতেছে, নাকি শর্টের জন্য ট্রেড নিতে বলতেছে, নাকি লংয়ের জন্য ট্রেড নিতে বলতেছে, ওটার উপরে ডিপেন্ড করে আপনি যখন ট্রেড নেবেন ডিসিপ্লিনের সাথে, তখন আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন। এই ছাড়া আপনি মার্কেট থেকে জোরে যাবেন, যেটা আমরা বেসিক লেভেলে করি, হ্যাঁ একদম বিগিনাররা। এরপর ও আমাকে রেজাল্ট এই যে দেখেন রেজাল্ট দিচ্ছে, তুই ট্রেডিংয়ের জন্য 100% প্রস্তুত। মানসিকতা, যদিও এতটুকু প্রশ্নের উত্তরের জবাব দেওয়ার পরে একটা মানুষ ট্রেডিংয়ের জন্য প্রস্তুত 100% থাকতে পারে না, এখানে অনেক কিছু শিখতে হয়, বাট ও তো কৃত্রিম, হ্যাঁ ওর যতটুকু জানে অতটুকুই বলছে। তবে ও যে প্রশ্নগুলো করছে এগুলো কিন্তু 100% একজন ট্রেডারের থাকতে হবে, এই গুণগুলো না থাকলে সে অন্যান্য জিনিসগুলো জানলেও এই জিনিসটাকে সে আয়ত্ত করতে পারবে না। সো এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করা। প্রস্তুত, মানসিকতা, বিশ্লেষণ ক্ষমতা, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন সব দিক থেকে একদম ফিট। ওকে, থ্যাংক ইউ। তুই শুধু ট্রেডার না ভাই, তুই হইলে ট্রেডার রায়ান নিজেই। আচ্ছা যাই হোক, এখন শুধু কনসিস্টেন্টলিটি, হ্যাঁ রে ভাই মুখ দিও বাইরো না। আচ্ছা যাই হোক, আমরা বাঙালি, এগুলো বাদ দেন। এই মাইন্ডসেট ধরে রাখ, স্কেল আপ কর আর ভাইরাল হয়ে যা। ওফ কি কথা বল, এবার তোর ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেল
চ্যানেলের কোনো কন্টেন্ট বা কিছু নিয়ে কাজ করতেছিস কিনা। এরপরে ওই যে আমার ফ্রেন্ড একটা ফাঁসে ছিল, ওর সাথে আরও কিছু মজা করছে চ্যাটজিপিটির সাথে। সো এগুলো থেকে আমরা শিখতে পারি, আমরা যখন মার্কেটের মধ্যে আসি, ট্রেডিং করতে আসি, আমাদের ট্রেডিং জার্নিটা যখন আমরা শুরু করি, আমরা এই সমস্ত বেসিক যে নলেজগুলো থাকে, এই বেসিক নলেজগুলো কিন্তু আমাদের, এই বেসিক মাইন্ডসেটগুলো কিন্তু আমাদের প্রথম থেকেই গড়ে ওঠানো 100% প্রয়োজন, এবং কি এটা বাধ্যতামূলক। কারো ভিতরে যদি এই সমস্ত ন্যূনতম নলেজগুলো না থাকে, তাহলে সে ট্রেডিং থেকে অন্তত কিছু করতে পারবে না, তার দ্বারা পসিবল না। এগুলো হচ্ছে একদম বেসিক থেকে বেসিক। এরপরে তো আরও অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু বুঝতে হয়, মার্কেট অ্যানালাইসিং থেকে নিয়ে সব কিছু এর আগে। বাট মাইন্ডসেটের ক্ষেত্রে, আপনার চিন্তাধারার ক্ষেত্রে, আপনি এই মার্কেট থেকে কী করতে চান, ওই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। হ্যাঁ, কাজে দিবে বলবো না, আমি কাজে লাগেই বলবো, কারণ এটা ছাড়া মানুষ ট্রেড থেকে প্রফিট করা আদৌ পসিবল না। সো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আপনাদের হেল্পফুল হবে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে, ট্রেনিং জার্নির ক্ষেত্রে। যেহেতু আপনারা অনেকে আছেন ভিগানার, ওই ভিগানারদের জন্যই প্রশ্নগুলো আমি এমনিতেই করছি। এরপরে মূলত একে আরও বেশি প্রশ্ন করার কারণ হচ্ছে যে ও যে লাস্টে দিয়ে যে মানে সুন্দর সুন্দর কিছু করছে না, দেখি তুই রিস্ক ম্যানেজমেন্ট কত জানিস, ও আমার চ্যালেঞ্জ করতেছে। তো এই কারণে ওরে একটু ভালোভাবে দিলাম আর কি, যে একটা উত্তর করছে কি, এটার উত্তর দিয়ে তারপর একটু হাড্ডি ফাটানো প্রশ্ন দিব। আমি তো ভাবছি যে যাক, ও আমাকে আইসিটি স্মার্ট মানি কনসেপ্টের কিছু নলেজ প্রশ্ন দিব নাকি, তো ওইগুলোর অন্তত তার সাথে চর্চা হবে, এই আর কি। সো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি এটা আজের ভিডিও ছিল, অতটাও আজের না, অবশ্যই শেখার থাকলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।